দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। বাকি যারা চুপ করে আছে মনে আছে এখনো দুধ খায়। আমারে জিজ্ঞাসা করছে, হুজুর এখন আমি করব কি? আমার জীবন যৌবন সব আমার ওই বন্ধকে দিয়েছি, স্বামীকে তো আমি ঠকালাম, এখন কি করবেন বলেন তো? আরে ফেলে দেওয়া। কোরআনে সূরা মুমতাহিনার ভেতরে মহিলাদেরকে বায়াত গ্রহণ করাতে যে 9টা পয়েন্ট আছে, তার 5 নাম্বার পয়েন্টে আছে, এ নবী, যারা আসবে আপনার কাছে তাদেরকে এই বিষয়ে আপনি বায়াত করাবেন। কারণ কিয়ামত পর্যন্ত এরকম মহিলা আসবে, তারা যেন স্বামী বাদ দিয়ে অন্য কারো সন্তান পেটে না নেয়। কারণ ওই জামানা এটা ছিল, স্বামী বাদ দিয়ে অন্যের সন্তান পেটে নিয়ে স্বামীর সন্তান বলে চালিয়ে দিত। আজও বাংলাদেশে অনেক পরিবারে আছে, হয়তো ধরা পড়ে না। তাই কথা বলুন। বিশেষ করে মেয়েরা যারা এসেছেন সাবধান, কবুলের পরে আপনার জীবন যৌবন সবকিছু স্বামীর জন্য। যে স্বামী স্ত্রীকে ডাক দিয়েছে বিছানায়, কোন শোতানাতা নিয়ে যদি স্বামীর ডাকে সাড়া না দিয়ে স্বামীকে কষ্ট দেয়, ও যতক্ষণ কষ্ট পাবে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা বদদুয়া করবে। এরকম মহিলা বাংলাদেশে আছে না নেই? স্বামী ডাক দিয়েছে নিজের প্রয়োজনে, ওর মুরগি খাওয়া নিয়ে ব্যস্ত, ভাত রান্না করছে, ভাত রান্না নিয়ে ব্যস্ত, স্বামীকে ডন্ট কেয়ার, কিছু মনেই করে না। এরকম বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো। একজন দাঁড়িয়ালা হুজুর, তুমি হাত দিল। হ্যাঁ, হাসতেছে মানে কোন জাহান্নামে আছে জানেন আপনি? শুধু ওই লোকটা না, হাজারো মানুষ এই সমস্যায়। এখানে হয়তো লজ্জা পাচ্ছে, তাই অধিকাংশ মানুষ, আজ 100টার 98টা মানুষ বউর কাছে অসহায়, গোলামের মতো, কিছু বলতেও পারে না, কারণ যৌতুকে টাকা খেয়ে বসে আছে। আবু জেহেল মাঝে মাঝে ওই স্ত্রীর কাছে চড় খেত, কারণ কি? আবু জেহেল যৌতুক নিয়ে বিয়ে করেছিল। আজও যে সমস্ত মানুষ আবু জেহেলের মতো যৌতুক নিয়ে বিয়ে করে, ও বড় গোলাম। এবার যৌতুকের টাকা আছে কার বাড়িতে? হাত তোলেন তো, প্রমাণ করে ছাড়বে। ওই যে একজন, আল্লাহর ওলি, ওঠেন। এই এতগুলো মানুষ এখানে বসে আছে, এই একটা মানুষ শুধু যৌতুক খেয়েছে, আর বাকিগুলো সব আল্লাহর ওলি। যৌতুকের টাকা যাদের বাড়িতে আছে ফেরত দেওয়া লাগবে ভাই, সকাল বেলায় ফেরত দেওয়া লাগবে। যা নিয়েছে শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে, না স্ত্রীর কাছে ফেরত দিয়ে দেন, নাইতে কিয়ামতের দিন আপনি জেনাকারের কাতারে থাকবেন। আপনার বউ যদি বলে মাফ করে দিলাম, হবে না, কারণ যৌতুকের টাকা ওটা মাফ চাওয়ার বিষয় না। দেনমোহর যাদের বাকি আছে ওইটাও শোধ দেওয়া লাগবে, যৌতুকের টাকা ফেরত দেওয়া লাগবে, তারপরে আপনার সংসার জায়েজ হবে। খালি আরামে সংসার করে যাচ্ছে। কোন মানুষ যদি বাসার রাত্রে স্ত্রীর পা ধরে বলে আমারে মাফ করে দাও, আর উনি যদি বলে আমি মাফ করে দিলাম, হবে না। কারণ নামাজ ফরজ, ওটা আমার আল্লাহ দিয়েছে। দেনমোহর ফরজ, ওইটাও আল্লাহ দিয়েছে। নামাজ যেমন দুনিয়ার মানুষ মাফ হয় না, দেনমোহর স্ত্রী মাফ করলে মাফ হবে না, ওটা আমার আল্লাহ আগে মাফ করা লাগবে। আর আল্লাহ মাফ করবে তাকে যে দেনমোহর দিয়ে দেবে। আর স্ত্রী আপনাকে বাসর রাতে মাফ করে দিয়েছে, ওটা মাফ না, লজ্জার খাতিরে। অনেক মহিলা কল দিয়ে বলে, হুজুর বাসর রাত্রে 5 এপে ধরেছিল, কি করব? লজ্জার খাতিরে মাফ করে দিয়েছে, কিন্তু এখন আমার টাকা দরকার। মাফ হয়নি, ওটা যাদের বাকি আছে সব দিয়ে দেবেন ভাই, না তো আপনার সংসার জায়েজ হচ্ছে না। ওই সংসারে যা আসবে ভালো মানুষ হবে না, অধিকাংশ হবে 2 নাম্বার। বলেন পৃথিবীর মানুষের ঋণগুলো একটা একটা করে যদি শোধ হয়ে যায়, আমাদের উচিত হচ্ছে যে কোনো কাজ করার আগে পরামর্শ করে নেওয়া। নবীজি জানিয়েছেন, কোন স্বামী যখন বাড়িতে স্ত্রীর কোলে মাথা দিয়ে সাংসারিক কোনো বিষয় নিয়ে আলাপ করে, সংসারের কোনো বিষয় নিয়ে স্বামী আর স্ত্রী বসে বসে আলোচনা করে, মহান